ওখানে সরকার 80% আহলে হাদিস ওরা মানে ওরা ইয়াই আচ্ছা বুঝি না শুনেন ওরা 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 আহলে হাদিস না যেমন আমাদের বাংলাদেশি কিছু লোক ওইখানে চাকরিজীবী আছে ওরা মনে করে বারবার তুলি আমিন বলাটা সময় বেশি হবে ওইখানে পশ্চিম নবীতে ওইগুলো এখান থেকে শিখে আসছে আসলে আহলে হাদিসের জরুরিটা না অনেকে যেমন আমার 6জন বেশি আমি যেভাবে দেখছি এটা আমি আচ্ছা শুনেন আসলে আপনারা এখানে যে অধিকাংশ মানুষকে হাত বুকে বাঁধতে দেখছেন আমিন বড় করে বলছেন এরা আহলে হাদিস না এরা হচ্ছে বিভিন্ন মজাবের আম্বলি মজাব আছে তারপরে শাফি মজাব আছে কিন্তু ওরা বলতেছে এই তো এখানেও করতেছে কিন্তু ওরা এটা আপনাকে বিভ্রান্ত করার জন্য বলছে কিন্তু এদের ফতোয়া হলো কোন ইমামকে অনুসরণ করা শিরিক নাউজুবিল্লাহ কিন্তু দৃশ্য তো এক যেমন এই যে শিয়া সম্প্রদায় সুন্নিদেরকে দুকা বেশি দিতে পারে কেন সুন্নির আওলাদ রাসূলকে মহব্বত করে ওরা বলে আমরাও করি দুইজনের করার মধ্যে কি আছে কি বেশ কম আমরা আওলাদ রাসূলকে মহব্বত করি শরীয়তের সীমার ভিতরে থেকে আর শিয়ারা মহব্বত করে শরীয়তের সীমা অতিক্রম করে অতএব বেশ কম আছে আহলে হাদিসরা আত্তলে আমিন বলে এটা ওদের নিজেদের খেয়াল খুশি মতো আর ওখানে যাদেরকে দেখছেন ওরা হয়তো শাফি নয়তো হাম্বলি এইভাবেই দেখছেন কিন্তু কপালে তো লেখা নেই এটা ইমামের অনুসরণ করে করে থাকলে টিকে আছে শুনেন দুশমন রাসূল বলতে এটা শব্দ তো আম রয়ে গেল যদি তার আকীদা কুফরি আকীদা হয় তার আকীদা যদি এরকম হয় যে আকীদার কারণে সে বেঈমান হয়ে গেছে এবং সেটা তাকে জানানো হয়েছে ভুলে করে নাই এরকম নিশ্চিত হলে তার মৃত্যুতে ইন্নালিল্লাহি পড়া যাবে না ওনাকে বলবেন যে আপনি সুন্নিও না ওয়াহাবিও না তো এইটা বাদ দেন রসুলের পাক যে 73 দল হবে 72 দল জাহান্নামে যাবে বলবে একটা জান্নাত আপনি কোনটাতে আছেন আপনি কি 72-এ না একটাতে হ্যাঁ বলেন কেউ কেউ আছে যে এই যে পাবলিসিটি করে আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়ব রাতের 1টা বাজে 2টা বাজে এরকম পাবলিসিটি করে সালাতুত তাসবিহ নামাজ পড়া যায় জামাতের সাথে ফেকার এখানে বিজ্ঞ উলামা ইকরাম আছেন একটা হলো সোজা মসলা হচ্ছে নফল নামাজ জামাত সহকারে জায়েজ কিনা তো নফল নামাজ জামাত সহকারে জায়েজ এটা হচ্ছে মাসআলা না জায়েজ কেমনে কেমনে তো ফকিগণ এখানে অনেক কিছু শর্ত আরোপ করেছেন যে বেলা তো দায়ী বা তো দায়ী অর্থাৎ ডাকডুল বাজিয়ে মানুষজন ডেকে গুনে আমরা নামাজ পড়ব জামাতে আসো এইটা ফকিগণ সমর্থন করেন নাই কিছু মানুষ এক জায়গায় হয়েছে সব বরাতের দিন অনেকগুলো মানুষ সবাই বললো যে আমরা নফল নামাজগুলো জামাতে পড়ি কোনো অসুবিধা নেই কারণ রসুলে পাক বিভিন্ন সময় যে নফল নামাজ জামাতে পড়েছেন এটা হাদিসে পাকে আছে কিন্তু সালাতুত তাসবিহ কোনোভাবে যৌক্তিক না কারণ হচ্ছে সালাতুত তাসবিহর মূল বৈশিষ্ট্য হচ্ছে তাসবিহগুলো এখন ইমামের তাসবিহ আর মুক্তাদির তাসবিহ সমান হবে কিনা বরং আমি দেখেছি যদিও এটা ফিকহের কিতাব নয় এটা হচ্ছে মাজালিসুল আবরার এটা 600 হিজরির দিকের কিতাব ওইখানে কিন্তু এই সালাতুত তাসবিহ বা জামাত পড়াকে ওরা মুকরুহ তাহরিমি লিখছে অন্যান্য নফল নামাজের কথা যেহেতু সালাতুত তাসবিহর মূল বিষয় হচ্ছে কি এইভাবে 15 বার 10 বার এক রাকাতে 75 বার এখন ইমামের পড়া আর মুক্তাদির পড়া তো এক হবে না আর যে নামাজগুলো আমাদেরকে দেখতে হবে সলফে সালেহিন এটা কি জামাত সহকারে পড়েছেন
নাকি একা একা পড়েছেন? যদি বলে মানুষ তো কিছু জানে না, তো মানুষ কিছু জানে না মানে না জানতে থাকা। এ আর কতদিন জানবে না? জানুক। নফল নামাজ যেখানে জামাত সহকারে পড়ে বিরোধিতা করবেন না, আপনার ইচ্ছা হয় না পড়বেন না। পাবলিসিটি করা এটা তদাইর অন্তর্ভুক্ত হবে। তদাই মানে শুধু আজানে কামত নয়। নফল নামাজের জন্য কি আজানে কামত আছে? প্রশ্ন কেন আসবে এটা? হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাই। গাউসিয়া তাজউদ্দিন দিনিয়া সাহেবের মতে জবেকৃত পশুর 7টি অঙ্গ খাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং নিচে ইমাম আলা হযরত 22টি অংশ নিষিদ্ধ করেছেন। এই 22টি অংশের মধ্যে চামড়া উল্লেখ করা নেই। তাহলে চামড়া কি খাওয়া যাবে কিনা? কারণ এখানে অনেকে বিধর্মীরা চামড়া খেয়ে থাকে। তো আমাদেরকে কেউ কেউ বলে থাকছে কিন্তু চামড়া খাওয়া যায়, সেজন্য আসলে কি এটা খাওয়া যায় কিনা? এখানে গাউসিয়া তাজউদ্দিন নিসাবের মধ্যে ইমাম আলা হযরত দেখছি 22টি অংশ উল্লেখ করেছে, সেখানে চামড়া উল্লেখ করেনি। এটা একটু যদি ক্লিয়ার করেন। দেখেন ফেকার মশলা এক একজনের গবেষণা এক একগুলো বিষয়। 7টা মুতাকাদ্দিমিনদের কিতাবে 7টা আছে, এরপর আলা হযরত গবেষণা করে আরো কিছু বের করছে। কিন্তু দেখেন চামড়া অনেক কিছু আমরা খাই না যে না জায়েজ দেয় না, এটা খাওয়া একটা কঠিন। চামড়া যে শক্ত, কিন্তু চামড়া কিন্তু এক সময় মানুষ খেয়েছে অভাবের কারণে। চামড়া খাওয়া নিষেধ এটা কিন্তু, কারণ আমরা গরুর চামড়া খাই না, আর কিন্তু মুরগির চামড়া। তো একজনের চামড়া হালাল হয়ে গেল, আরেকজনের চামড়া হারাম কেন করে? না না, নিষিদ্ধ নেই, নিষিদ্ধ নেই। আর কারো থাকলে প্রশ্ন দ্রুত দ্রুত, সময় আছে, দ্রুত বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জায়েজ নাই, জায়েজ নাই। অনলাইন এইসব মোবাইল ভিডিও এগুলা একজনে মুখ লাড়বে আর একজনে কথা বলতে পারে, ঠিক কিনা? এই জন্য শরীয়ত, আপনি বর্তমান আদালতে, আমি মহামান্য আদালত, আমি হাঁটতে পারতেছি না, কোমরে ব্যথা, আমি অনলাইনে সাক্ষী দিচ্ছি, নিবে? তো যেখানে প্রচলিত আদালত নেয় না, শরীয়তের আদালত আরো কঠিন হবে না এগুলো। এটারও একটা উপায় আছে। ধরেন এইখানে মেয়ে জামাই বিদেশে, এখান থেকে 3 জন মানুষ বিদেশে যাচ্ছে, এরা যদি ওই ইজাব কবুল, একজন উকিল 2 জন সাক্ষী হয়ে বিদেশে গিয়ে জামাইকে ইজাব কবুল করাই দেয়, এটা জায়েজ হবে। বায়াত তো এটা এই ধরনের উকুদের মধ্যে পড়ে না, এটা বিয়ে শাদীর মতো আইনি বিষয় নয়। এটা সিটির মাধ্যমে জায়েজ, কারণ সিটি হলে অস্বীকার করার সুযোগ নাই। উকিল দিলে এটা তো ওনার উকিল হলো, উকিল পারবে। হ্যাঁ হ্যাঁ, তো উকিল। হ্যাঁ, ভুড়ির মধ্যে এটা আমি দেখলাম, ভুড়িতে গরুর মলগুলো জমা হয়, সেটা খাওয়া না যায়, ঘাসগুলো জমা হয়, এটা খাওয়া যায়। এই বিষয়ে যদি একটু বলতেন। শোনেন, এই যে গরুর পুরি যে আর সিটেঙ্গে বারাল গভীর, এটা আলা হযরত, এটা কিছু মুস্তাহিদদের নিজস্ব কিছু ধ্যান ধারণা থাকে, এটা সর্বজনের জন্য প্রযোজ্য নয়। যেহেতু আমাদের দেশে আগের বড় বড় আলেমরা বারাল খেয়েছে, বুড়ি, এখানে সাতফলদি যেটা, এটা না যায়, সাতফলদি যেটা, এটা না যায়, রাখেন। তারপর এমনকি নেমতুল বারি শরে সহিহ বুখারীর মধ্যে রসুলে পাক খেয়েছেন, এই ধরনের রেওয়ায়ত এখানে আনা হয়েছে। আলা হযরত ওনার গবেষণা থেকে বলেছেন সেটা একটা বিষয়, এটা ভিন্ন। কেউ যদি না খেতে চায়, এটা খাওয়া কোনো ফরজ না। কিন্তু আবার আমভাবে হারাম বললে, যেহেতু এখন এটা সমাজে যত গোস্তের দাম বাড়তেছে, এটার দামও বাড়তেছে, এটার ক্রেতাও বাড়তেছে, ফতোয়া দেওয়ার সময় আর সব কিছু বিবেচনা করে দিতে হয়। আসসালামু আলাইকুম।
ডাক্তার, তো উনি কোনো মাঝহাব মানে না, উনি পুকুরে হাত বাঁধে লিন পরে উনি আমিন জোরে বলে। তো যখন আমরা ডাক্তারে বসি উনি আঙুলটা এইভাবে লাগায়, উনি যখন দোয়া করে উনি কোনো দোয়া করে না, উনি আস্তে করে উঠে চলে যায়। পঞ্চাশ বছর নাকি কেউ বলে এমনি এমনি তসবি করতেছে। তো এগুলো এতক্ষণ আগে যেগুলো আলোচনা হয়েছে এগুলো এরা আহলে হাদিসের অনুসারী, এদেরকে বলবেন যে আপনি একজন ভালো আলেমের সাথে বসেন, কি আপনারগুলো জায়েজ সত্য না, ওই আমাদের উজুরা করতে এটা সত্য আমরা দেখব।